নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস। দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা গতকাল রাজ্যের পালাবদল হলো এবং অবশ্যই পরিবর্তনের দিকেই মানুষ ভোট দিয়েছেন, সেই কারণে পরিবর্তনও হলো। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো, দাদা সরকার তো আসে যাবে, গণতান্ত্রিক বা প্রজাতন্ত্র দেশে সরকার বদলানোটা কোনো বড় একটা ব্যাপার নয়। তা চাকরি প্রার্থীদের যে জীবন, সেই জীবনটা কি কোনো পরিবর্তন হবে? তা আজকে সেটা নিয়ে একটুখানি বলবো। তা তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো এবং কিছু ইঙ্গিত তোমাদেরকে আমি দেবো, যেটা আমার মনে হয়েছে সেগুলো তোমাদেরকে বলবো। আপকামিং কী কী ভ্যাকেন্সি আসতে চলেছে, কীরকমভাবে তোমাদের কী হবে সেগুলো তোমাদের বলবো। সবথেকে বড় কথা, তোমরা ইতিমধ্যেই জানো যে এই 15 বছরের যে দুর্নীতি, আজকে এসএসসি দুর্নীতি, আজকে ডব্লিউবিসিএস দুর্নীতি, পুলিশ দুর্নীতি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়, গ্রুপ সি গ্রুপ ডি দুর্নীতি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যে তোমার দুর্নীতিটা হয়েছে, তোমরা অনেকেই ভাবছো যে অনগোয়িং রিক্রুটমেন্টগুলো কি আদৌ হবে। এই যে পুলিশের রিক্রুটমেন্ট বাকি আছে, তারপর এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্টগুলো বাকি আছে, এগুলো কি অ্যাকচুয়ালি হবে নাকি এইগুলো সব বাতিল হয়ে যাবে? তা আমি সত্যি কথা বলি, সরকারে যেই আসুক না কেন, অনগোয়িং যে রিক্রুটমেন্ট প্রসেস, সেই রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু আটকানোর কোনো সম্ভাবনা নেই। কিন্তু আমি এইটুকুই বলবো তোমাদের, যে ওবিসি সংক্রান্ত যে মামলাটা চলছে বা ইডব্লিউএস সম্পর্কে যে মামলাটা চলছে, ঠিক আছে, 2010 সালের পরে জনজাতি গোষ্ঠী যে মামলাগুলো চলছে, সেগুলোর ক্ষেত্রে কিছু একটা ফ্যাক্টর হতে পারে, কিন্তু এছাড়া কোনো বাধা বা অন্য কেউ দলে এসেছে বলে তোমাদের অনগোয়িং রিক্রুটমেন্টগুলো হবে না এরকম কিন্তু কোনো কিছু নেই। অবশ্যই রেকটিফিকেশন হবে। আজকে প্রত্যেকটা জায়গায় যেভাবে চলছিল, তোমাদের ডব্লিউবিএসএসসি থেকে শুরু করে ডব্লিউপিএসসির যত মেম্বার আছে তারা অবশ্যই বদল হবে, পিআরবি বোর্ডের যদি কারো মেম্বার থাকে তারা বদল হবে, অনেক কিছুই কিন্তু হবে। তা আমি এইটুকুই বলবো যে জনগণ ভোটটা দিয়েছে দুর্নীতির পক্ষে, জনগণ ভোটটা দিয়ে দুর্নীতির বিপক্ষে ভোটটা দিয়েছে, ঠিক আছে। জনগণ ভোট দিয়েছে কিন্তু শিক্ষিত সমাজের দিকে তাকিয়ে, শিক্ষিত সমাজটা কিন্তু সরকার কিনেছে অনেক কিছু ভেবেই। তাই এই সরকার সেই জিনিসগুলো আশা করি করবে না। তোমাদের বছরের যে পরীক্ষা হওয়ার কথা, সেই পরীক্ষাগুলো অবশ্যই হবে এবং সেন্টার আর স্টেটের মধ্যে যে কনফ্লিক্টটা থাকতো, সেই কনফ্লিক্টটাও এবার থাকছে না। একক সংখ্যাগরিষ্ঠ হিসাবে দল গঠন করছে সবাই। শুধু এইটুকুই বলবো, যারা তোমরা চাকরি প্রার্থী, তোমাদের করণীয় পড়াশোনা করা। তোমরা ভালো করে পড়াশোনা করবে এবং তোমরা সামনে যে ভ্যাকান্সিগুলো আসবে, সেই ভ্যাকান্সিগুলোতে যাতে তোমরা চাকরি পাও সেটাই তোমরা দেখবে। তোমাদের কিন্তু পড়াশোনাটা করা ছাড়া অন্য কোনো কিছুতে তোমাদের কিন্তু চোখ মুখ দিলে হবে না। তোমাদের ধ্যান জ্ঞান সব কিছুই দিতে হবে ওই পড়াশোনার দিকে। পড়াশোনাটাই তোমাদের জীবনের সাফল্যের চাবিকাঠি হবে। কোনো রাজনৈতিক দল এসে অবশ্যই দুর্নীতি যখন না হবে, তখন এই যে চাকরি পাওয়ার প্রবণতাটা অনেক বেড়ে যাবে। যদি ডিএ বাড়ায় তাহলে তোমাদের অনেক মাইনা বেশি পাবে। আজকে আমাদের রাজ্যের পুলিশের যারা আছে তারা কত কম মাইনা পায়, অন্যান্য রাজ্যে দেখো পুলিশেরই সেম পোস্টে কত বেশি মাইনা পায়। তাই এরকম অনেক কিছু হবে, পজিটিভ অবশ্যই একটা জিনিস হবে। এবং বিজেপির যে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি এটাও ঘোষণা করেছেন যে তারা হয়তো রাইটার্স বিল্ডিং থেকে বা পুরনো যে মহাকরণ, সেখান থেকে তারা, তোমরা দেখতেই পেরেছো যে সরকার গঠন করবে বলেছে। পোস্ট ভায়োলেন্স খুব কম হয়েছে, কোথাও কোনো খুন হয়নি, এটাও একটা পজিটিভ দিক। এবার একটা কথাই তোমাদেরকে বলবো, তোমাদের সমস্ত রিক্রুটমেন্ট হবে, সব কিছুই হবে, কিন্তু ভাই তোমরা কোনো নেতা মন্ত্রীদের পা ধরে থেকো না। তোমরা কোনো নেতা মন্ত্রীদের দিকে সময় দিও না, তারা তাদের কাজ করবে, তুমি তোমার যোগ্যতার উপরে কাজ করো, তুমি তোমার যেই এফিসিয়েন্টে পড়াশোনা করার দরকার সেই পড়াশোনাটা করো। রাজ্য সরকারের প্রচুর রিক্রুটমেন্ট আসবে, আমি তোমাদের বলে দিচ্ছি। বিগত তোমাদের যা হয়েছে, কিন্তু এই যে এক বছরের মধ্যে, সামনের যে এক বছরের মধ্যে এত রিক্রুটমেন্ট আসতে চলেছে, ক্লারিক্যাল পদগুলোতে এত রিক্রুটমেন্ট হবে, তোমরা জাস্ট ভাবতে পারবে না আমাদের রাজ্য সরকারে কত ক্লার্কের পোস্ট আছে। সেই ক্লার্কের রিক্রুটমেন্টগুলো হবে, ডব্লিউবিসিএস ভালো করে হবে, পিএসসি সমস্ত বোর্ড পুরো চেঞ্জ হয়ে যাবে, অন্যরকমভাবে হবে, এত ডিলে দেখবে হবে না, ঠিক আছে। তোমাদের এসএসসি নিয়োগগুলো হবে, ডব্লিউবিতে নিয়োগ হবে। তা রাজ্য সরকারের কিন্তু চাকরি সুবর্ণ যুগ আসছে। আমি আবারও বলছি, এটা কনফিডেন্সের সহকারে বলছে না, কিন্তু এই জিনিসগুলো তারা অবশ্যই করবে, প্রথম 5 বছর তো তারা অবশ্যই করবে। তাই এইটুকুই তোমাদের বলবো, ভালো করে তোমরা প্রিপারেশান নাও। তোমরা আমার কাছে পেড ব্যাচে যুক্ত হতে চাইলে অবশ্যই পেড ব্যাচে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও, কারণ তোমাদের আমি ব্যাচ কিন্তু শুরু অলরেডি করেছি, কিন্তু তোমরা এই সরকার চেঞ্জের জন্য বা সমস্ত কিছুর জন্য আবার নতুন করে একটা ব্যাচ করছি, জেনারেল কম্বাইন্ড ব্যাচ 7। যারা জয়েন হতে চাও অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করো, ঠিক আছে। সব কিছু তোমরা পাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।